আমরা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে এম ক্যাশের নতুন অ্যাপস নতুন আপডেট রিলিজ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম ক্যাশের আগের ভার্সন যেটা আমি কারেন্টলি ইউজ করছি। আর এটাতে কিন্তু নতুন আপডেট করা হয়েছে যেখানে এই নতুন নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে এবং যেখানে সম্পূর্ণ এই ড্যাশবোর্ডটাকে রিডিজাইন করা হয়েছে। তো চলুন আমরা এখান থেকে বের হয়ে গিয়ে নতুন করে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি একটু আপডেট করে দেখি যে আসলে এম ক্যাশের নতুন নতুন কী যুক্ত হয়েছে। তার জন্য প্রথমে হচ্ছে আমাদের এম ক্যাশ লিখে সার্চ করতে হবে গুগলে। তো আমি এম ক্যাশ লিখে সার্চ করলাম, এই যে এম ক্যাশ চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন আপডেট কিন্তু এখানে শো করছে এবং এখানে এই হটস নিউ এখানে দেখাচ্ছে যে এম ক্যাশের নতুন যে ভার্সনটা রিলিজ হয়েছে এই জানুয়ারি 8 তারিখে 2026 দেখতে পাচ্ছেন যে এই ডেটে কিন্তু নতুন আপডেটটা রিলিজ করা হয়েছে প্লে স্টোরে। তো এখানে নতুন নতুন কী যুক্ত করা হয়েছে আমরা এই হটস নিউটা একটু ভালো নতুন দেখি যে হচ্ছে নিউ মেনু আইকন থিম, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি আইকন থিম দেওয়া হয়েছে। 30+ পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পেমেন্ট, অর্থাৎ পোস্টপেড বিল পেমেন্টের ক্ষেত্রে প্রায় 30টার বেশি নতুন কোম্পানি যুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে কাস্টম এমএনপি রেজিস্টার অ্যান্ড রিচার্জ। এম ক্যাশে জানান যে যাদের এমএনপি করা সিম ছিল তাদের কিন্তু রিচার্জ করতে সমস্যা হতো বা রেজিস্ট্রেশন করতেও সমস্যা হতো এম ক্যাশ, সেক্ষেত্রে এটা সলিউশন করা হয়েছে। হোম স্ক্রিন ইউআই এনহ্যান্সমেন্ট, অর্থাৎ এম ক্যাশের যে হোম স্ক্রিনটার ইউজার ইন্টারফেস রয়েছে সেটাতে কাজ করা হয়েছে নতুন করে। ট্রেন্ডিং ব্যানার্স অন হোম, কিছু ব্যানার্স দেওয়া হয়েছে হোমে। ইমপ্রুভ ইউআই কালার স্কিম, নতুন করে কোনো কালার অপটিমাইজেশন করা হয়েছে। অপটিমাইজড অ্যানিমেশন এবং মাইনর বাগ ফিক্স, অর্থাৎ নতুন করে কিছু অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং কিছু বাগস ছিল বা বায়াস ছিল সেগুলোকে ফিক্স করা হয়েছে। তো আমরা একটু নিচের দিকে দেখি যেটা কত নম্বর ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ভার্সন 2.1.46। এই ভার্সনটা আমরা একটু ডাউনলোড করে আপডেট করে দেখব যে নতুন নতুন আসলে কী যুক্ত করা হয়েছে। তো চলুন আমরা একটু আপডেটটা করে দেখি। তো আমি যে আপডেটে দিয়ে দিলাম, একটু সময় নেবে আপডেটটা ডাউনলোড হতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেটটা ইনস্টল করা হয়েছে। তো আমরা ওপেন করি। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার সাথে সাথে কিন্তু নতুন একটি হোম পেজ আমরা চলে আসলাম যেটা হচ্ছে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। এখানে ট্যাপ করলে ব্যালেন্স দেখতে পারবেন এবং প্রত্যেকটা ফাংশনের আইকন কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই যে নিচের দিকে ট্রেন্ডিং ব্যানার্স দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের, অর্থাৎ নতুন নতুন কিছু অ্যাড বা ফিচার এখানে শো করবে যে আপনি অ্যাডভার্টাইজমেন্টের মতো। তো প্রথমত যেটা বলা হয়েছিল যে ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে নতুন কিছু যুক্ত করা হয়েছে। ওয়েস্ট জোন পোস্টপেইড, ডিপিটিসি পোস্টপেইড, ডিপিটিসি স্মার্ট প্রিপেইড, বিআরইবি পোস্টপেইড এগুলো যুক্ত করা হয়েছে। তো পল্লী বিদ্যুতের যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে এই বিআরইবি পোস্টপেইড ইলেকট্রিসিটি। এখানে আসতে হবে, এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এই যেখানে পল্লী বিদ্যুৎ সমিতি আগে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার পল্লী বিদ্যুতের মধ্যে আপনার কোনটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার মেবি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, যেমন হচ্ছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ পিবিএস, ভোলা পিবিএস, ব্রাহ্মণবাড়িয়া পিবিএস, এভাবে কুমিল্লা পিবিএস, এভাবে সব দেওয়া আছে, কক্সবাজার, ঢাকা, তারপর হচ্ছে আপনার ফরিদপুর, ফেনী, এরকম সবগুলা দেওয়া রয়েছে পিবিএস আকারে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি। পিবিএস মানে হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। তো এখানে আপনার যেই পল্লী বিদ্যুৎ সমিতি আপনার যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করলেই 30+ দেওয়া আছে, এখান থেকে আপনার বেছে নিয়ে সিলেক্ট করে আপনি বিলগুলো কিন্তু ধরুন আপনি কুমিল্লা সিলেক্ট করলেন, দেন হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নেক্সট করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সট দিয়ে আপনার বিদ্যুৎ বিলটা শো করবে এবং আপনি পেমেন্টটা এখান থেকে করতে পারবেন। তো এভাবেই চাইলে আপনি পল্লী বিদ্যুৎ সমিতির বিলগুলো দিতে পারবেন। তো এরকম কিছু বিল যুক্ত করা হয়েছে, দেন হচ্ছে নতুন আইকন এবং হচ্ছে নতুন ইউজার ইন্টারফেস এবং অ্যানিমেশন এবং হচ্ছে ড্যাশবোর্ড এগুলোকে চেঞ্জ করা হয়েছে। তো আমরা আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে যে সেন্ড টু এমএফএস, এখানে আগে হচ্ছে নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করা যেত না, সেটা কি অ্যাড হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সেটা এখন অ্যাড হয়নি। এখানে বিকাশ, ইসলামিক ওয়ালেট, রকেট এবং হচ্ছে ট্যালিপে এই 4টা ফাংশনে এই 4টা এমএফএস অ্যাকাউন্টে আপাতত ট্রান্সফার করা যাচ্ছে। নগদ এখনও অ্যাড হয়নি, মেবি নগদের সাথে এই চুক্তিটা তারা সম্পূর্ণ করতে পারেনি, পরবর্তীতে ইনশাল্লাহ যুক্ত হবে এই আশা করছি। তো মোটামুটি এই হচ্ছে ইউজার ইন্টারফেস এবং নতুন করে আপডেট দেখতে পাচ্ছেন, আইকনগুলো চেঞ্জ করা হয়েছে, কিছু নতুন অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে এম ক্যাশের নতুন আপডেট। তো এম ক্যাশ সম্বন্ধে আরও ডিটেল জানতে চাইলে অবশ্যই আমাদের আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটাকে রিপ্লাই করে আপনার সলিউশন করার চেষ্টা করব। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।